একবার যে কেউ ইলিশ মাছের এই রেসিপিটি ট্রাই করবে সে কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। আর ইলিশ মাছ তো অনেকভাবে রান্না করে নেওয়া যায়, তার থেকে এই রেসিপিটা করে নেওয়াও কিন্তু খুবই ইজি। আমি মাঝে মধ্যে যেভাবে ইলিশ মাছের এই রেসিপিটি করে থাকি আজকের রেসিপি আকারে আপনাদের মাঝে সেটাই শেয়ার করব। তাহলে আশা করি সম্পূর্ণ রেসিপিটি জুড়ে সাথে থাকলে ভালো লাগবে। এরপর এই তো আজকের এই রেসিপিটি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। এরপর প্রথমেই মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি সম্পূর্ণ একটা মাছেরই লেজ, মাথা, মাছ সহ সবকিছুই নিয়েছি। তবে মাছের যে সাইজ এটা যে যার পছন্দ মতো কেটে নেবেন তাহলেই হবে। এখন মাছগুলি ম্যারিনেটের জন্য প্রথমে এর সাথে সামান্য কিছু মশলা অ্যাড করব। তবে ইলিশ মাছের এই রেসিপিটা করতে সময় যেমন কম লাগে তার সাথে সাথে খুব অল্প কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই মাছগুলি রান্না করে নেওয়া যায়। এখন প্রথমেই এই মাছগুলির সাথে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আর পেঁয়াজগুলি কিন্তু আমি একেবারে মিহি না করে কিছুটা আস্ত আস্ত রেখেছি। দেব 1 চা চামচ পরিমাণ হলুদ পাউডার, সাথে 1 টেবিল চামচ পরিমাণ দেব লাল মরিচ পাউডার। আর লবণটা এখন দেব 1 চা চামচ পরিমাণ, পরবর্তীতে লাগলে টেস্ট করে দেওয়া যাবে। এরপর দিব বেশ কয়েকটা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলি কিন্তু আমি আস্তই ব্যবহার করছি, তবে চাইলে কিন্তু কেটেও ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বেশি হবে। আর সবশেষে দিচ্ছি তেল, আর এখানে তেলের পরিমাণটা হাফ কাপের থেকে কিছুটা কম আছে। তেলটা দেওয়া হলে এখন এই সব কিছু মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কাজটি একটু সময় নিয়ে করব যাতে সবগুলি মাছের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া যায়। এরপর মশলাগুলি মাছের সাথে ভালো করে লাগিয়ে নেওয়া হলে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে মাছগুলির ভিতরেও কিন্তু খুব ভালো করে লবণ মশলাটা ঢোকার সুযোগ পাবে। এরপর এই মাছগুলি 30 মিনিট রেস্টে রাখা হলে এখন সবগুলি মাছই রান্না করার জন্য আমি কড়াইতে নিয়ে নিচ্ছি। আর সাথে দিব 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর এখন এই মাছগুলি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর রান্নাটা শুরু করব। প্রথমেই চুলার তাপ সর্বোচ্চ হাইতে রেখে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে রান্না করতে হবে। এরপর প্রায় 6 মিনিট সময় নিয়ে রান্না করার পর এখন এই ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে এখন এই মাছগুলি একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে এই মাছগুলি দুইটা সাইডেই খুব ভালোভাবে কুক হতে পারে। আর যেহেতু এখানে মাছের পরিমাণটা একটু বেশি, তাই এই কাজটি সাবধানে একটু আলতো হাতে করে নিতে হবে। এরপর ভালোভাবে এই মাছগুলি উল্টে পাল্টে দেওয়া হলে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর চুলার তাপ মিডিয়ামের থেকে একটু কমে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব। আর এভাবেই চুলার তাপটা কমিয়ে রেখে আমি আরো 10 মিনিট সময় নিয়ে এই মাছগুলি রান্না করে নিয়েছি। এখন কিন্তু এই মাছগুলি প্রায় হয়ে এসেছে, তবে আমি ঝোলটা আরো কিছুটা টানিয়ে নেব। এরপর চুলার তাপ লো টু মিডিয়ামের মাঝামাঝিতে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরো 5 মিনিটের জন্য। আর এরই মধ্যে করে কিন্তু রান্নাটা একেবারেই কমপ্লিট। তাহলে আশা করছি খুবই সহজভাবে করে নেওয়া ইলিশ মাছের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এরপর গরম গরম ভাত, খিচুড়ি অথবা সাদা পোলাওর সাথেও কিন্তু এই মাছগুলি পরিবেশন করা যাবে। আর একবার হলো এভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। এরপর চুলাটা বন্ধ করে অল্প কিছুক্ষণ সময় আমি এভাবেই মাছগুলি ঢেকে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট পরিবেশন করে নেওয়ার পালা। আর এরই সাথে সাথে আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।